এমিওয়ে বান্তাই একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন জনপ্রিয় র্যাপার। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনায় ভালো ছিলেন, কিন্তু যখন তিনি একাদশ শ্রেণীতে পড়েন তখন ওই সময়ে এমিনেমের গান শোনার পর তার মনোযোগ র্যাপের দিকে চলে যায়। এমিওয়ে বান্তাই দ্বাদশ শ্রেণীতে ফেল করেছিলেন, যার পরে তিনি নিজেকে বিষণ্ণতার মধ্যে খুঁজে পেয়েছিলেন। এমিওয়ে বান্তাইয়ের ইচ্ছা ছিল তিনি বড় হয়ে একজন ডাক্তার হবেন। তিনি এমিনেম এবং লিল ওয়েনের নাম থেকে সংমিশ্রণ করে এমিওয়ে হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ এমি যোগ ওয়ে, এমিওয়ে। ছোটবেলায় হিপ হপ মিউজিক শিখতে তার অনেক সময় লেগেছিল। 2014 সালে তিনি শুধুমাত্র মজা করার জন্য র্যাপ ভিডিও তৈরি করা শুরু করেছিলেন, তবে তিনি যে প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছিলেন তা ছিল অসাধারণ। তারপরে র্যাপ সঙ্গীতকে আরও গুরুত্ব সহকারে নেওয়া শুরু করে দেন এমিওয়ে বান্তাই। এমিওয়ে বান্তাই ইংরেজি ভাষায় 2013 সালে মিন্টার সাথে ইউটিউবে প্রথম গান প্রকাশ করেন। তিনি তার পরিবারের সমর্থন না নিয়ে র্যাপ সঙ্গীত তৈরির জন্য এবং অর্থ উপার্জনের জন্য হার্ড রক ক্যাফেতে একজন সাহায্যকারী হিসেবে কাজ করেছিলেন। ঘটনাক্রমে এটি একই জায়গা যেখানে তিনি কয়েক বছর পরে রেডিও সিটি ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছিলেন। প্রথম দিকে তিনি ইংলিশে র্যাপ করতেন, কিন্তু তার বাবা তাকে হিন্দিতে চেষ্টা করার পরামর্শ দিয়েছিলেন যাতে সাধারণ ভারতীয়রা এটি সহজে বুঝতে পারে। 2014 সালে তিনি তার প্রথম হিন্দি র্যাপ और বান্তাই পোস্ট করেছিলেন, যা তাৎক্ষণিকভাবে হিট হয়েছিল। তার জীবনে গুরুত্বপূর্ণ সাফল্য আসে প্রায় 2 বছর পরে, যখন তিনি রাপ্তারের সাথে #সাদাক গানটির জন্য সহযোগিতা করেছিলেন। বিখ্যাত হওয়ার আগে এমিওয়ে বান্তাই জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি ট্যালেন্ট শো ইন্ডিয়াস গট ট্যালেন্টেও উপস্থিত হয়েছিলেন। 2018 সালে রাপ্তারের সাথে তার বিরোধ ছিল। এসব শুরু হয়েছিল যখন রাপ্তার একজন র্যাপার হিসেবে তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, যার জন্য এমিওয়ে সমাজ মে আয়া ক্যা শিরোনামের একটি ডিস ট্র্যাকের সাথে সাড়া দিয়েছিলেন, যার প্রতিক্রিয়া হিসেবে রাপ্তার শেখ মরিজ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন, যার জন্য এমিওয়ে গি রাপ্তার শিরোনামের একটি গানের সাথে সাড়া দিয়েছিলেন। বলিউডে তার যাত্রা শুরু হয়েছিল যখন তিনি 2019 সালে গেলি বয় নামের একটা সাফল্য পেয়েছিলেন, যেখানে তিনি শুধুমাত্র রিয়েল হিপ হপ গানে র্যাপ করেননি, তার অভিনয় ক্ষমতাও দেখিয়েছিলেন। এবং ইন্ডিয়ান আরেক র্যাপার হানি সিংও এমিওয়ে বান্তাইকে ফিউচার কিং বলে ঘোষণা করেছে। বন্ধুরা, আপনাদের এমিওয়ে বান্তাইকে কেমন লাগে? তার কোন গানটি আপনারা বেশি শুনে থাকেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত হিপ হপ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।